গুড মর্নিং। মা তারার নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের দিনটা একটু স্পেশাল, ভূত চতুর্দশী প্লাস সানডে, তাই খাওয়া দাওয়াটা তো একটু বেশ ভালো হতেই হবে। তার সাথে আমি আজ একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো। গতকাল বানাবো ভেবেছিলাম, কিন্তু বানানো হয়ে ওঠেনি। আজ চলে এসেছি তোমাদের সাথে রেসিপি সহ ভিডিও নিয়ে। অনেক দিন তোমাদের সাথে কোনো কিছু রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজ একটু রেসিপিটা শেয়ার করা যাক। আজ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করব, বাছবো, নারকোল কোড়া কীভাবে নারকোলের দুধ বের করতে হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। প্রথমে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিই। আমি কোনো কিছুই নেব না, কাঁচি বা ছুরি বটি কোনো কিছুই ব্যবহার করব না, হাত দিয়ে আর চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের মাথাটা পুরোটাই বাদ দিয়ে দিলাম, কেননা আমাদের বাড়িতে কেউ খায় না, আমাকে একাই খেতে হয়, তাই খুব বেশি ভালো লাগে না, তাই মাথাটা বাদ দিয়ে দেবো। চিংড়ি মাছের খোসা বাটা খেতে খুব ভালো লাগে, তবে সবাই তো খায় না, আমাকে একা খেতে হয়, তাই আর বানাবো না। যখন খুব ইচ্ছা হয় তখন খোসাটা বেটে ফেলি। বড়াটাও ভালো লাগে, গরম গরম খেতে চিংড়ি মাছের সব কিছুই খুব ভালো লাগে। মাথা, পা, খোসা, লেজ সব বাদ দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছের নোংরাটা বের করে ফেলবো। ভেতরে মাথার সামনের দিকটায় একটা লম্বা সুতোর মতো বের হয়, টানলেই ওটা বেরিয়ে চলে আসে, তো ওইটাকেই বাদ দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছের এই পাগুলো কিন্তু গরম গরম ভাজা খেতেও খুব ভালো লাগে। আমার তো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে? আজ তো 14 শাক 14টা প্রদীপ জ্বালানোর দিন। তোমাদের কাদের কাদের কেনাকাটা হয়ে আছে, আর এই সারা পুজোটা জুড়ে তোমাদের কি কি প্ল্যান আছে কমেন্টে জানিও। আমার তো অনেক কিছু প্ল্যান আছে, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও। এই দেখো লম্বা সুতোটা বেরিয়ে চলে এলো এটা। এবার চলো প্রত্যেকটা মাছকে এইভাবে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সব মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ মাখিয়ে রেখে দেবো এর মধ্যে। আরও অনেক কাজ আছে, চলো। হ্যালো ডুড, রান্না করে করে আমার জল টেস্টে পেয়ে গেল। চিংড়ি মাছে মালাইকারি বানাবো, কিন্তু নারকোলের দুধটাই তো বের করা হয়নি। নারকোলটা কিন্তু বেশ ভালো পুড়েছে, চলো নারকোলটাকে এবার ছাড়িয়ে নিই। এইভাবে চামচ দিয়ে ভাবলাম ছাড়িয়ে নিই। নারকোলটা ছাড়িয়ে নিয়ে তারপর মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে। রান্না করতে করতে আজ কিন্তু বেশ লেট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাই একটু নারকোল নাড়ু আর চাল ভাজা খেয়ে নিচ্ছি। নারকোল নাড়ু দিয়ে চাল ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে খাও এই কম্বিনেশনটা? নারকোলটা কিন্তু বেশ শক্ত ছিল, কিন্তু খুব কচিও ছিল, চামচ দিয়ে ঠিকঠাকভাবে ওঠাতে পারছিলাম না, তাই ভাবলাম সময় নষ্ট না করে নারকোলটা কুড়তে বসে যাই। নারকোলটা কুড়ে তারপর একটু গরম জল দিয়ে নারকোলের দুধটাকে নারকোলটাকে একটু চটকে নেব, তারপর নারকোলের দুধটা বের করে নেব। এইদিকে হয়েছে কি, পেপার নিয়েছিলাম নারকোলটা করানোর জন্য, তারপর দেখছি কচি নারকোলটার অনেকটা দুধ বেরোচ্ছে। পেপার দিয়ে তো করলে পেপারটায় সব রসটা টেনে নেবে, নারকোলের দুধটা আর কিচ্ছুই পাবো না, তাই ভাবলাম ওই পেপারের উপরে একটা প্লেট রেখে দিই, তাহলে প্লেটের উপরে পড়বে আর সব দুধটা পাওয়া যাবে। তো তাই হলো, বেশ সুন্দরভাবে প্লেটের উপরে পড়লো আর অন্য কোথাও পড়ে নষ্ট হলো না। চলো নারকোলটা করে দুধটা বের করে নিই।